বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে গুগলের এমনই কিছু পাওয়ারফুল হিডেন ট্রিক্সের সম্বন্ধে বলতে চলেছি, যেগুলো জানার পর আপনার লাইফটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এবং আপনার রিয়াকশন কিছু এরকম হবে। নাম্বার 1, গুগলে গিয়ে যদি আপনি সিম্পলি সার্চ করেন 94 ABR, এবার স্পেস দিয়ে আপনি যেই অ্যাপ্লিকেশনের এপিকে ফাইলটিকে ডাউনলোড করতে চান, আপনি সিম্পলি সেই অ্যাপ্লিকেশনের নামটি লিখে দেবেন। কিংবা যে হলিউড, বলিউড কিংবা বেঙ্গলি কিংবা যে কোনো মুভিজ যদি আপনি ডাউনলোড করতে চান, তাহলে সেই মুভিজের নামটিকে আপনি সিম্পলি লিখে দেবেন। লিখে দিয়ে আপনি সিম্পলি গুগলে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু গুগল আপনাকে সেই অ্যাপ্লিকেশনের এপিকে ফাইলের ডাইরেক্টলি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবে, কিংবা সেই মুভিসের ডাইরেক্টলি ডাউনলোড লিঙ্ক আপনাকে দিয়ে দেবে। এবার যে কোনো একটা লিঙ্কের উপর ক্লিক করে আপনি কিন্তু সেই মুভিসটিকে কিংবা সেই এপিকে ফাইলটিকে কিন্তু আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। কিংবা আপনি যদি গুগলে লিখে সার্চ করেন ইন্ডেক্স, তারপরে স্পেস দিয়ে অফ, তারপরে স্পেস দিয়ে যেই অ্যাপ্লিকেশনের এপিকে ফাইলটিকে আপনি ডাউনলোড করতে চান, সেই অ্যাপ্লিকেশনের আপনি সিম্পলি নামটি লিখে দেবেন। কিংবা যেই হলিউড, বলিউড কিংবা বেঙ্গলি কিংবা যে কোনো মুভিজ যদি আপনি ডাউনলোড করতে চান, তাহলে সেই মুভিজের নামটি আপনি সিম্পলি লিখে দেবেন। লিখে দিয়ে আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু গুগল আপনাকে সেই অ্যাপ্লিকেশনের এপিকে ফাইলের ডাইরেক্টলি ডাউনলোড লিঙ্ক কিংবা সেই মুভিজের কিন্তু ডাইরেক্টলি ডাউনলোড লিঙ্ক আপনাকে দিয়ে দিবে। এবার যে কোনো একটা লিঙ্কের উপর ক্লিক করে আপনি কিন্তু সেই মুভিজটিকে কিংবা সেই অ্যাপ্লিকেশনের এপিকে ফাইলটিকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো দুটো ট্রিক্সই কিন্তু এখানে ঠিক একই কাজ করে। তো যে কোনো একটা ট্রিক্স কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারেন। নাম্বার 2, গুগল সার্চে গিয়ে আপনি যদি যে কোনো কোর্সের নাম লিখে তারপরে কোলন দিয়ে drive.google.com লিখে যদি সার্চ করেন, তাহলে কিন্তু সেই টপিকের উপর গুগলে যত ফ্রি কোর্সেসের লিঙ্ক আছে, সেই সমস্ত ফ্রি কোর্সেসের লিঙ্ক কিন্তু গুগল আপনাকে দিয়ে দেবে, মানে আপনি পেয়ে যাবেন। এবার যে কোনো একটা লিঙ্কের উপর ক্লিক করে আপনি কিন্তু সেই কোর্সটাকে ফ্রিতেই অ্যাক্সেস করতে পারবেন। নাম্বার 3, এই 3 নম্বর ট্রিক্সটি কিন্তু তাদের জন্য বেশি ইউজফুল হবে যারা লিঙ্কেটে গিয়ে জব সার্চ করছে কিংবা করে, কিন্তু তাদের হিসাব মতো তারা জব পাচ্ছে না। তো এমনটা যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে আপনি সিম্পলি গুগলে গিয়ে আপনি এই ফর্মুলাটাকে সার্চ করে দেখুন। যেমন গুগল সার্চে গিয়ে আপনি প্রথমে লিঙ্কেট লিখে তারপরে কোলন দিয়ে তারপরে ডবল কোটসের মধ্যে আপনি যে জবটা করতে চান কিংবা যেমন ধরনের আপনি জব চান, সেই জবের নামটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে অ্যান্ড দিয়ে আপনার যত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি এখানে লিখে দেবেন ডবল কোটসের মধ্যে। কিংবা আপনি যদি ফ্রেশার হন, তাহলে ফ্রেশারটা আপনি এখানে ডবল কোটসের মধ্যে লিখে দেবেন। তারপরে অ্যান্ড দিয়ে তারপরে আপনি ডবল কোটসের মধ্যে আপনি জবের লোকেশনটা আপনি লিখে দেবেন, মানে কোন জায়গায় আপনি জব করবেন, তো সেই জায়গার লোকেশনটা আপনি এখানে লিখে দেবেন। এবার এটা লিখে দিয়ে আপনি সিম্পলি এখানে গুগলে সার্চ করবেন। এবার এখানে আপনি নিচের দিকে ভাবে করে স্ক্রল করলে ডান সাইডে অপশন পেয়ে যাবেন টুলস। এবার টুলসে গিয়ে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রথমে অপশন পেয়ে যাবেন এনি টাইম। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে এবার এখান থেকে আপনি 24 আওয়ার্সটাকে সিলেক্ট করে দেবেন। এবার এর ফলে কি হবে, আপনার ফিল্টার অনুযায়ী 24 ঘন্টা আগে যে সমস্ত জবগুলো লিঙ্কডইনের মধ্যে পোস্ট করা হয়েছে, সেই সমস্ত জবের লিস্টগুলো কিন্তু আপনার সামনে এখানে ডাইরেক্টলি আপনি পেয়ে যাবেন। আপনাকে বেশি কিন্তু খোঁজাখুঁজি করতে হবে না। নাম্বার 4, এই 4 নম্বর ট্রিক্সটাও কিন্তু খুবই ইউজফুল। যেমন আপনি যদি গুগল সার্চে গিয়ে যে কোনো ফেমাস কিংবা পপুলার বুকসের নাম ডবল কোটসের মধ্যে লিখে তারপরে স্পেস দিয়ে ফাইল টাইপ তারপরে কোলন দিয়ে পিডিএফ লিখে সার্চ করেন, তাহলে কিন্তু গুগল আপনাকে সেই বুকসের পিডিএফ ফাইলে ডাইরেক্টলি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবে। এবার যে কোনো একটা লিঙ্কের উপর ক্লিক করে আপনি কিন্তু সেই বুকসের পিডিএফ ফাইলটিকে ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। তো এই ছিল গুগলের কিছু পাওয়ারফুল হিডেন ট্রিক্স। তো এর মধ্যে কোনটা আপনার কাছে ভালো লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে যেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।